চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজকে 18 দিনে তাদের ধর্ণা পড়েছে। আর এর মধ্যেই আদালতের নির্দেশ তাদের ধর্ণার স্থান বদল সেন্ট্রাল পার্কে। কি ভাবছেন তারা এই নিয়ে আমরা জানবো। বিকাশ ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আদালতের এই নির্দেশ যে তারা ধর্ণার স্থান বদল করবে এবং সেটা সেন্ট্রাল পার্ক, এরই পাশাপাশি পুলিশ কড়া পদক্ষেপ নিতে পারবে না, এই নির্দেশও দেওয়া হয়েছে। এই যে স্থান বদল নিয়ে আন্দোলনকারীরা কি ভাবছে? নীলাঞ্জনা, প্রথমে বলে রাখা দরকার যে দুটি এরকম সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, যে সিদ্ধান্তগুলোকে নিজেদের নৈতিক জয় হিসেবে এই সমস্ত চাকরিহারা আন্দোলনকারীরা দেখছেন। প্রথমত, পুলিশ কড়া ব্যবস্থা নিতে পারবে না, এটাকে তারা নৈতিক জয় হিসেবে দেখছেন। এবং তার থেকে গুরুত্বপূর্ণ, হাইকোর্ট বলেছে যে আন্দোলনকারীদের যে ব্যথা সেটা কিন্তু কোর্ট আদালত অনুধাবন করতে পারছে। এই অবস্থায় আন্দোলন চলুক, এটা হাইকোর্ট বলছে। এবং তারা শুধুমাত্র এই কথাটা বলছে যে বিকাশ ভবন চত্বর, এই যে রাস্তাটা, এই রাস্তাটা শুধুমাত্র বিকাশ ভবন নয়, এখানে একাধিক সরকারি ভবন রয়েছে, এখানে একটি আদালত রয়েছে। সেই আদালতে যাতায়াতকারী গাড়ি এবং মানুষের ক্ষেত্রে যাতে অসুবিধা দূর হয়, সেই জন্য এই আন্দোলনটাকে এখান থেকে সাকল্যে 200-250 মিটার দূরে সেন্ট্রাল পার্কের যে সুইমিং পুল রয়েছে সেই লাগোয়া এলাকাতে শিফট করতে বলা হয়েছে। এবং সেখানেও পুলিশকে সমস্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যাতে আন্দোলনকারীদের মাথার উপর ছাউনি, তাদের জন্য বায়ো টয়লেট এবং অবশ্যই তাদের জন্য যেন পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকে। এই অবস্থায় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন গতকাল বিধাননগর কমিশনারেট পুলিশের সঙ্গে গিয়ে সেন্ট্রাল পার্কের ওই জায়গা দেখে এসছেন। নেতৃত্ব তারা যা জানাবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এখনও পর্যন্ত নেতৃত্ব অফিসিয়ালি বিষয়টা নিয়ে কিছু জানাননি। এই অবস্থায় আপনারা শিক্ষক, আপনাদের আন্দোলন, তাতে কিন্তু কলকাতা হাইকোর্টের একটা সমব্যথা আছে, এটা কি নিঃসন্দেহে? আমরা কয়েকজন কালকে কলকাতা হাইকোর্টে ফিজিক্যালি ওখানে উপস্থিত ছিলাম। তো আমরা যেহেতু শৃঙ্খলাপরায়ণ নাগরিক এবং কোর্ট যেহেতু আমাদের প্রতি সমব্যথা এটা বলেছেন, তো আমরা কোর্টের নির্দেশ মেনে এখান থেকে আমরা যে পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে 250 মিটার, একদমই এখান থেকে 250 মিটার দূর। আমরা কখনোই চাই না কোনো সাধারণ নাগরিকের অসুবিধা হোক, কিন্তু আমরাও তো নিজের ইচ্ছায় এই রাস্তায় নেই। ওয়াই চ্যানেলের 47 দিনের আন্দোলন আজকে 18 দিনে পড়লো। অর্থাৎ নীলাঞ্জনা, কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সাধারণ মানুষের অসুবিধা কমিয়ে আন্দোলনের যে মূল স্পিরিট, ভাবধারা, সেটাকে অক্ষত রেখে খুব সম্ভবত আজই এখান থেকে 250 মিটার দূরে সেন্ট্রাল পার্কের যে সুইমিং পুল লাগোয়া এলাকা, সেখানে শিফট করতে পারেন এই সমস্ত যোগ্য চাকরিহারা আন্দোলনকারীরা। তারা মনে করছেন তারা সেখান থেকেও যদি টানা আন্দোলন চালিয়ে যান, তাহলে তাদের যে বার্তা, এই বার্তা সরকারের সঠিক মহলে পৌঁছে দেওয়া যাবে। এবং যেহেতু তারা শিক্ষক, অতএব তারা আদালত অবমাননা, আদালতের নির্দেশকে অগ্রাহ্য করার মতো ভুল করবেন না, সেটাও কিন্তু তারা একই সঙ্গে জানিয়ে দিচ্ছেন এই বিকাশ ভবনের সামনে থেকে। নীলাঞ্জন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।